আমরা সামনের দিকে যাচ্ছিলাম। যতই সময় ঘনাচ্ছিল ততই জ্যামের তীব্রতা বাড়তেছিল। সবাই খুবই মন খারাপ করতেছিল, এত জ্যাম, কখন যাব, কখন দেখবো, সবাই খুব উদ্বেগ ছিল। তো এই বিরক্তিকর পরিস্থিতির মধ্যে আমাদের স্বামী স্যার এসে আমাদেরকে কিছু চকলেট দিল। সবাই চকলেট খেতে খেতে আমরা জ্যামের কথা ভুলে গেছি। তারপর আমাদের গাড়ি চলতে চলতে যখন মাওয়া এক্সপ্রেসে চলে যায়, তখন মাওয়ার সৌন্দর্য দেখে আমরা আসলে আমাদের যেই জ্যামের যে কষ্ট এবং হচ্ছে ভিতরের যে কখন যাবো সেই দিনটা কমে আসছে। কারণ হচ্ছে মাওয়ার যে রোড, সেই রোড ছিল অসম্ভব সুন্দর এবং ডিভাইডারগুলোতে ছিল খুবই নানান রঙের ফুল দিয়ে সাজানো ছিল এবং আশেপাশে খুবই সবুজের সমারোহ ছিল, কোনো জ্যাম ছিল না। আমরা খুব দ্রুততার সাথে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে শুরু করেছিলাম। তারপর আমরা আমাদের যাত্রা করতে পারি দোলেশ্বরী নদী। দোলেশ্বরীর উপর যেই ব্রিজটা, সেটাও দেখতে খুবই চমৎকার ছিল। দোলেশ্বরী নদীটার উৎপত্তি হচ্ছে যমুনা নদীতে, আর এটা পতিত হয়েছে আমাদের মেঘনা নদীর সাথে। পরবর্তীতে আমরা সেটা উপভোগ করেছিলাম। তারপর আমরা মাওয়া ঘাটে গিয়ে আমরা একটু নৌকা ভ্রমণের উদ্দেশ্যে নৌকাতে উঠবো। তখন হচ্ছে প্রচুর বৃষ্টি ছিল, আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে জেলের দুজন ছেলে আছে, তারা মাছ ধরবে, কিন্তু বৃষ্টির কারণে আসলে সেটা হয়ে ওঠেনি। যদিও আমরা পদ্মার সৌন্দর্য দেখতে চাই, কিন্তু এটা কিন্তু একটা বিরূপ বা একটা ভয়ঙ্কর রূপ আছে, সেটা হচ্ছে উত্তাল ঢেউ। আর এটা ওই এলাকার মানুষের জীবনযাত্রার উপর বেশ প্রভাব রাখে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। এই ছেলেগুলো এই বয়সে হচ্ছে স্কুলে যেত, কিন্তু তারা জীবিকার তাগিদে সেখানে মগ্ন হচ্ছে। তো এই ছিল আমার শিক্ষা এবং হচ্ছে একটা সবকিছুর মিশ্রণে আমার অভিজ্ঞতা। পরবর্তীতে আসছেন আমাদের মালাকার স্যার, তিনি পরবর্তী সেশন নেওয়ার সম্ভব। ধন্যবাদ স্যার।